নরসিংদীতে ধর্ষণের পর ভুক্তভোগী তরুণীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে ১ মার্চ। এই ঘটনার মূল অভিযুক্ত বখাটের নূরা এখনও ধরা পড়েনি। ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে তোলপাড়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এরই মধ্যে গ্রেফতার হয়েছে ৫ জন। গ্রেফতারকৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান, মূল অভিযুক্ত নূরার চাচাতো ভাই আয়ুব, সহযোগী আবেদুল্লাহ ও গাফফরকে দুপুরে মাধবদী আমলি আদালতে নেওয়া হয়। ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ১ মার্চ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এর আগে বৃহস্পতিবার রাতে ৯ জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। স্বজনদের অভিযোগ, সপ্তাহ দুয়েক আগে ওই তরুণীকে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৬ জন সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিএনপি নেতা ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান। ভুক্তভোগী পরিবার মীমাংসায় রাজি না হওয়ায় তাদের ভয়ভীতি দেখানো হয়। স্বজনদের অভিযোগ, বিচার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে বখাটেরা। গত বুধবার সৎ বাবা মায়ের সাথে খালার বাড়ি যাওয়ার সময় জোর করে তুলে নিয়ে যায় ওই তরুণীকে। পরদিন একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না, আমি বিচারে চাই। আল্লাহকে যারা এই কাজ করছে, যারা করে না, যে ইয়ে করছে নাকি সবাই যারা বুঝকেছে ফাঁসি চাই আমরা। যারা এই মনে মার্ডার করছে হাগর দইরা আইনা হাগো বিচার চান, হাগো ফাঁসি হোক, জেল হোক। প্রশাসনের সর্বোচ্চ দাবি যে রাজনৈতিক ছত্রছায়া যেন কেউ ধর্ষণের বিচার থেকে ছাড়া না পায়। এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করেন। পলাতক আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। আমাদের অভিযান চলছে, এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিসকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। মূল অভিযুক্ত বখাটে নূরা এখনও ধরা না পড়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।